যেখানে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ নিয়ে মধ্যপ্রাচ্যে রীতিমতো জাহান্নাম নেমে এসেছে, সেখানে অঞ্চলটির আরেক প্রভাবশালী দেশ সৌদি আরবকে কোনো প্রকার প্রয়োজনীয় আন্তর্জাতিক সুরক্ষা কবচ ছাড়াই ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দিতে প্রাথমিকভাবে সম্মত হয়েছে ট্রাম্প প্রশাসন। তবে এই প্রক্রিয়া আটকে আছে ইরান যুদ্ধের কারণে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, রিয়াদের বেসামরিক পরমাণু কর্মসূচিতে মার্কিন সমর্থনের রূপরেখা সংবলিত এই খসড়া পরমাণু চুক্তিটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। গত ২০২৫ সালের অক্টোবরেই যুক্তরাষ্ট্র ও সৌদির মধ্যকার এ সংক্রান্ত আলোচনা শেষ হয়েছে। একটি সূত্রের মতে ট্রাম্প প্রশাসন চলতি বছরের শুরুর দিকে ক্যাপিটল হিলের কিছু সদস্যকে সৌদি পরমাণু চুক্তির মূল রূপরেখা সম্পর্কে অবহিত করেছিল। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তখনও আভাস দেওয়া হয়েছিল এই চুক্তিতে একটি বিশেষ ব্যবস্থা রয়েছে যা নির্দিষ্ট মাত্রায় অভ্যন্তরীণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং প্লুটোনিয়াম পুনঃপ্রক্রিয়াজাতকরণের অনুমতি দেয়। সূত্রটি জানায়, এই ধরনের চুক্তির ক্ষেত্রে এটি নজিরবিহীন। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের এই ধারায় যুক্তরাষ্ট্রের আরোপ করা কিছু শর্ত অন্তর্ভুক্ত রয়েছে, তবে সম্ভাব্য সীমাবদ্ধতার বিস্তারিত বিবরণ এখনও স্পষ্ট। মে মাসে মার্কিন আইন প্রণেতাদের কাছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে দেখা যায়, খসড়া চুক্তিতে সৌদি আরবের জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার অতিরিক্ত প্রোটোকল নামে পরিচিত উন্নত পারমাণবিক সুরক্ষা কবচ চুক্তি গ্রহণ করার বাধ্যবাধকতা রাখা হয়নি। এর পরিবর্তে সুরক্ষা কবচ চুক্তিটি কেবল যুক্তরাষ্ট্র এবং সৌদির মধ্যে দ্বিপাক্ষিক থাকবে। পরমাণু অস্ত্র তৈরির মূল উপাদান প্রস্তুত করার দুটি প্রধান উপায় হল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং প্লুটোনিয়াম পুনঃপ্রক্রিয়াজাতকরণ। যেসব দেশের বেসামরিক পরমাণু চুল্লিতে সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয়, তারা যুক্তরাষ্ট্র বা রাশিয়ার মতো বিক্রেতাদের কাছ থেকে এই উপাদান কিনে থাকে। থিঙ্ক ট্যাঙ্ক ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস এর অবিস্তার রোধ কাজের ডেপুটি ডিরেক্টর অ্যান্ড্রু স্ট্রিকর জানান, যদি অতিরিক্ত প্রোটোকল কার্যকর না থাকে তবে অঘোষিত স্থানগুলো পরিদর্শন করার জন্য আইএই এর অধিকার কমে যাবে। সৌদি আরবের মাটিতে সমৃদ্ধকরণ বা পুনঃপ্রক্রিয়াজাতকরণের অনুমতি দেওয়ার কোনো নিরাপদ উপায় নেই, এমনকি সেই সুবিধা যদি মার্কিন নিয়ন্ত্রণেও স্থাপন করা হয়। এই গবেষক বলেন, আপনি নিশ্চিত হতে পারবেন না যে সৌদিরা সেই সুবিধাটি জাতীয়করণ করার চেষ্টা করবে না। তখন ক্ষমতায় থাকা মার্কিন প্রেসিডেন্টকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা পরমাণু অস্ত্র তৈরি ঠেকাতে সেই স্থাপনায় বোমা হামলা চালাবে কিনা। সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজে কাজ করা সৌদি প্রযুক্তিবিদ এবং বিজ্ঞানীরা তাদের জ্ঞান অন্য কোনো গোপন স্থাপনায় কাজে লাগাতে পারেন। পাকিস্তানের পরমাণু অস্ত্র কর্মসূচিও একইভাবে শুরু হয়েছিল।